মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন সেন্টকমের শীর্ষ কমান্ডার ব্র্যাড কুপারের মাথার দাম নির্ধারণ করেছে ইরান। এই তিনজনকে হত্যা করতে পারলে যৌথভাবে ৫ কোটি ইউরো বা প্রায় $৫,৮৩,৮৩,০০০ পুরস্কার ঘোষণা করতে যাচ্ছে ইরানের ইসলামী প্রজাতন্ত্রী সরকার। ইরানের পার্লামেন্টে এই সংক্রান্ত একটি বিল নিয়ে ভোটাভুটির প্রস্তুতি চলছে। ইরানের জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্রনীতি বিষয়ক পার্লামেন্টারি কমিটির চেয়ারম্যান ইব্রাহিম আজিজি জানান, ইরানের পার্লামেন্টে বর্তমানে কাউন্টার অ্যাকশন বাই অ্যান্ড সিকিউরিটি ফোর্সেস অব দ্য ইসলামিক রিপাবলিক নামে একটি বিল তৈরির কাজ চলছে। এই বিলটিতে ওই পুরস্কারের বিষয়টি উল্লেখ করা হয়েছে। বিলটি পাশ হয়ে আইনে পরিণত হলেই আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেয়া হবে। তিনি বলেন, ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর প্রতিশোধ নিতেই দেশটির সরকার এই কঠোর আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে। এই বিষয়ে ইরানের জাতীয় নিরাপত্তা কমিশনের সদস্য মাহমুদ নাবাভিয়াত জানিয়েছেন, ট্রাম্প এবং নেতানিয়াহুকে জাহান্নামে পাঠাতে এই সংক্রান্ত বিলটির ওপর শিগগিরই পার্লামেন্টে ভোটাভুটি হবে। এদিকে ইরানের সরকারপন্থী সংবাদ মাধ্যম মাসাফ জানায়, তিনজনের মাথার দাম ঘোষণার বিষয়টি বিশ্বজুড়ে ব্যাপকভাবে প্রচার করার জন্য আলাদাভাবে আরও $৫ কোটি বরাদ্দ রাখা হয়েছে। এর আগেও ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহুকে লক্ষ্য করে ইরান এই ধরনের প্রচারণা চালিয়েছিল। তখন এমন হুমকির প্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ইরান যদি তাকে হত্যার চেষ্টা করে তবে যুক্তরাষ্ট্র অত্যন্ত কঠোর পদক্ষেপ নেবে এবং ইরানকে পৃথিবীর মানচিত্র থেকেই মুছে দেবে। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।